গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। আজকে তোমাদের এই স্বাস্থ্য শারীর শিক্ষা বই থেকে মজার জিনিস আঁকবো এবং আমরা শিখবো। আচ্ছা, আমরা 1 থেকে 10 পর্যন্ত সবই জানি, তাই না? তোমরা দ্রুত খাতা খুলে ফেলো এবং আমার সঙ্গে সঙ্গে আঁকো। ঠিক আছে, আমি দেখো কিভাবে আঁকছি। এটা আমরা আজকে শিখবো। আচ্ছা, আমরা 1 তো জানি, কেমন হয় বলো তো? 1, এটা 1 তাই না? হ্যাঁ, এই 1 থেকে একটা আমরা কি করব বলো তো? মোমবাতি করে নেবো। এই সোজা দাগ টেনে নাও, টেনে নিলা। এটা কি হয়ে গেল বলো তো? মোমবাতি। এখানে একটু আগুন দিয়ে দিলাম, তাহলে 1 থেকে হয়ে গেল মোমবাতি। খুব সুন্দর। আচ্ছা, এবার আমরা 2, আমরা তো 2 জানি, জানি না? হ্যাঁ, এই তো, এটা কি বলতো? 2। এই 2টাকে আমরা এইভাবে গুড়িয়ে নেবো, হলো? মুড়িয়ে নেওয়ার পর সোজা টানবো, টানার পর এইরকম করো, করেছো? এই মুখটাকে আমরা করে নিলাম, দাগ টেনে নিলাম, এখানে একটা চোখ দিয়ে দিলাম, এই যেখানে ঠেকিয়ে দিলাম, হলো? দুটো পা দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কি হলো বলো তো? হাঁস হয়ে গেল। ঠিক, খুব সুন্দর। আচ্ছা, এবার এটা কি বলো তো? হ্যাঁ, 3। ভেরি গুড। এই যে 3 করেছি, এই মুখটাকে এরকম করে ঘিরে দাও, ঘিরে দেওয়ার পর এইটাকে টেনে এখানে ঠেকিয়ে দাও, হলো? এখানে একটা চোখ করে দাও, এখানে একটা ডানা, এখানে এরকম করে একটা ডানা করে দিলাম, এখানে দুটো ছোট ছোট পা। এটা কি হয়ে গেল বলো তো? পেঙ্গুইন। আচ্ছা, এবার এটা কি বলো তো? 3 পরে কি হবে? হ্যাঁ, 4। 4 হয়নি? হ্যাঁ, এই 4-এর এটা আছে তো, এই যে দাগটা আছে, এই দাগটাকে সোজা টানো, এইটাকেও অত দূর অব্দি টানো, এটাকে ঘিরে দাও। ঘিরেছো? ভেরি গুড। এবার এই কোণা থেকে এই কোণাটা ঘিরে দাও, দিয়ে এরকম করে টেনে দাও। এটা কি হলো বলো তো? ঘুড়ি। চলো, আনন্দে আমরা লাটাই নিয়ে ঘুরি, তাই না? বেশ, খুব সুন্দর তো। আচ্ছা, এবার এটা কি বলতো? এটা কি? 5, তাই না? আচ্ছা, এই ওপরের দাগটাকে আমরা কি করবো বলতো? সোজা টেনে দাও, আবার উল্টো 5 করো, হলো? দেখো এটা কি হয়ে গেল? আপেল, তাই তো? আচ্ছা, এই আপেল হয়ে যাওয়ার পর এবার কি হবে বলতো? 6। এটা কি? 6। 6টাকে আমরা করব কি বলতো? এইরকম করে টেনে নিয়ে যাও, নিয়ে গেছো, দিয়ে এইরকম করো, হয়েছে তো? এরকম করে নাও, একটা ছোট্ট চোখের মতো, এরকম করে একটা ডানা করে নাও। এটা হচ্ছে বলতো ডলফিন। ঠিক বলেছো। আচ্ছা, 6-এর পরে কি? 7। 7 করে নাও। এই 7টাকে আর একটু টেনে দাও, দিয়ে নিচে এইভাবে টেনে নিয়ে আসো, হয়ে গেল। এবার উপরে মালাই এঁকে দাও, অর্থাৎ এটা কি হয়ে গেল? কুলফি। ভেরি গুড। এবার দেখো এটা কি? হ্যাঁ, 7-এর পর 8। 8-এর সঙ্গে আমরা করব কি? এদিকে আরেকটি করে দাও, আর একটি করে দাও। এবার কি হয়ে গেল বলো তো? ভেরি গুড। ফুল। ফুলকে ইংরেজিতে কি বলে? ফ্লাওয়ার। এখানে একটা পাতা করে দিলাম, বাস। ভেরি গুড। এটা হয়ে গেল ফুল, ফ্লাওয়ার। এরপরে 9, তাই না? হ্যাঁ, এই 9টাকে আবার একটা উল্টো 9 করে নাও, হলো? এবার দেখো, মাথাটাকে ঘিরে দিলাম,
এটাকে একটা গাছ বানিয়ে দিলাম, এটা একটা নারকেল গাছ হয়ে গেল। দেখো মাঝে মাঝে সব দাগগুলো ছোট 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 করে দাগ টেনে নাও। হলো, এখানে আর একটু ছোট ছোট করে নারকেল করে দাও, দাগ টেনে নিলাম। তাহলে তাহলে 9 থেকে কি হয়ে গেল? নারকেল গাছ। এবার আছে কি বলতো? 10। এই দেখো 10 হলো। তোমরা এই 10-এর উপর আর একটি মুখ করে নাও, এটা এখানে ঠেকি দাও, এখানে ঠেকি দাও, হলো। এখানে চোখ করে নাও, একটা ঠোঁট করে দিলাম, এখানে একটা পা করে নিলাম, হলো। এই যে সুন্দরভাবে একটা পাখি হয়ে গেল। ভেরি গুড। তোমরা রং পেন্সিল রেডি করে রেখেছো, ওই রং পেন্সিল নিয়ে এগুলো ভালোভাবে পরিপূরণ করো। যেখানে যেখানে যে রংটা আছে তোমরা মনের মতো করে রংটা সাজাও দেখি। ধন্যবাদ। যদি বলে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে একটি কোনো ডেমো দিতে, আপনারা এইটাকে একটু চয়েস করবেন, কারণ এটা একেবারে সোজা। এখান দিয়ে হাতের কাজের মধ্য দিয়ে নতুন কিছু আঁকতে শেখা, এটাও কিন্তু একটা প্রতিভা। তাই বাচ্চাদেরকে কিন্তু আঁকার প্রতি একটা উৎসাহ দিতে হবে। এই জন্য এই ডেমোটি সবচেয়ে বেস্ট। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি কি পেতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এগুলোর ইংরেজিগুলো কি কি? মোমবাতি, ওয়াক্স, তারপর হাঁসের ইংরেজি কি, ডাক, এগুলো কিন্তু সবগুলোর একটা মোটামুটি ইংরেজি ওয়ার্ডগুলো জেনে রাখবেন। কোকোনাট, ফ্লাওয়ার, ঠিক আছে, আইসক্রিম,